এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি একটু সবার নাম বলবো, তোমরা জাস্ট একটু আওয়াজ দেবা যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, প্লাস তোমরা আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, একটু ক্লিয়ার হওয়ার জন্য। হুম। প্রথমেই শান্ত, তুমি কি কথাগুলো জি শুনতে স্যার, পাচ্ছ ক্লিয়ারলি? আচ্ছা আচ্ছা। তারপরে জি স্যার, কথা শোনা যাচ্ছে। জান্নাতুল ফেরদাউস, শুনতে পাচ্ছ? ও, কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুবায়ের। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তারপরে এই মামিয়া। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তারপরে রাবেয়া। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি, তারপরে আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে। এরপরে আস্তে আস্তে যদি কেউ সংযুক্ত হতে চায় সংযুক্ত হতে থাকুক, আমাদের ক্লাস আমরা চালিয়ে যাই। আচ্ছা, সর্বশেষ আমাদের গত লেকচারে আমরা কোন পর্যন্ত শিখেছি এটা একটু শান্ত বলো। স্যার, হেক্সাডেসিমাল পর্যন্ত স্যার। আচ্ছা, হেক্সা ডেসিমেল পর্যন্ত আমরা শিখেছি। দ্যাট মিন্স আমাদের যে চারটি যে নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? এখন এখানে জি স্যার। আমরা আজকে যে বিষয়টি আমরা শিখতে যাচ্ছি সেটি হলো যে এই যে আমাদের চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে। আমাদের সংখ্যা পদ্ধতি চারটির বাইরেও আছে, তিন ভিত্তিক আছে, চার ভিত্তিক আছে, পাঁচ ভিত্তিক আছে, ছয় ভিত্তিক আছে। তো এর বাইরেও আমাদের এগুলো আছে, কিন্তু আমাদের মোটামুটি বহুল আলোচিত এবং প্রচলিত যে চারটি সংখ্যা হচ্ছে সেগুলো হলো ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই চারটি, এই চারটির মধ্যে যে রূপান্তর রয়েছে, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল, এরপরে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, এরপরে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আমরা যেগুলো বললাম এগুলো একটু আমরা সবাই একটু লিখি। তোমাদের অবশ্যই তোমাদের কাছে খাতা কলম আছে, তোমরা একটু লিখো যাতে করে বিষয়গুলো আর কি আমাদের প্র্যাকটিস বা অনুশীলন করা মানেই এই বিষয়গুলো আমাদের বেশি বেশি যেন মনে থাকে সবসময়। তো আমরা প্রথমে লিখবো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের, যদি আমরা এটা আহ, ক্রমিক অনুসারে লিখি, যেমন এক নম্বরে আমরা দিতে পারি ডেসিমেল থেকে বাইনারি। দুই নম্বরে লিখতে পারি আমরা ডেসিমেল থেকে অক্টাল। তিন নম্বরে আমরা লিখতে পারি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এরপরে আমরা চার নম্বরে লিখতে পারি, এখন এই যে আমরা তিনটি লিখলাম, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ঠিক আমরা ব্যাক করবো এখন। ব্যাক করবো বলতে যে এখন লিখতে হবে কি বাইনারি থেকে ডেসিমেল, এরপরে অক্টাল থেকে
অক্টাল থেকে ডেসিমেল, এরপরে 6 নম্বরে হেক্সা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল। ওকে, এখন আমরা 6টা লিখে ফেলেছি। এরপরে 7 নম্বরে আমরা লিখবো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল ফেলেছি। এরপরে 9 নম্বরে অক্টাল থেকে বাইনারি 10-এ হেক্সা ডেসিমেল থেকে বাইনারি 11 নম্বরে অক্টাল থেকে হেক্সা ডেসিমেল 12 নম্বরে হেক্সা ডেসিমেল থেকে অক্টাল। এই হলো আমাদের 12টি উপায়। আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমাদের 12টি উপায়। দ্যাট মিনস আমরা 1 নম্বরে বলেছি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এরপরে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এই আমাদের 12টি উপায় রয়েছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে সাকিব খান। সাকিব যেন কোন, তুমি যেন কোন গাছের? সাকিব, কথা বলো একটু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে আমাদের মোট 12টি উপায়, এই 12টি উপায় আমরা এক পাশ থেকে আস্তে আস্তে আমরা করবো। আমরা সকলে মনোযোগ সহকারে দেখবো, শুনবো এবং পাশাপাশি খাতা কলম নিয়ে আমরা কাজ করবো। আমি যা যা করি তোমরাও সেটি করার চেষ্টা করো। এই পর্যন্ত তোমরা মোটামুটি সবাই শুনতে পেয়েছো কিনা, দেখতে পেয়েছো কিনা এবং নিজেরা লিখছো কিনা? শান্ত, শান্ত শুনতে পাচ্ছ? জোবায়ের? জি স্যার, লেখা শেষ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস? জি স্যার। রাবেয়া মিম? হ্যাঁ স্যার, লিখছি। মামিয়া? জি স্যার, লিখছি। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা এক পাশ থেকে দেখি, আমরা স্টার্ট করি আমাদের মূল কাজ। আমাদের
প্রথম যে কাজ সেটি হলো ডেসিমেল থেকে বাইনারি। এখন আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমরা খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, একেবারে মনোযোগ সহকারে, এক কিঞ্চিত পরিমাণের জন্য মনোযোগ জন্য বিচ্ছিন্ন না হয়। মনে রাখবা, ডেসিমেল থেকে, অর্থাৎ ডেসিমেল কোন সংখ্যাকে যদি অন্য কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাই, আমরা তো জানি একটি সংখ্যার দুটি অংশ থাকে, একটা পরিপূর্ণ সংখ্যার, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ। এটা তো আমরা সবাই জানি। যদি জানি তাহলে আমরা এখানে বলবো ডেসিমেল থেকে, ডেসিমেল কোন সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাই, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ওই সকল সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা কি করব, একটি নির্দিষ্ট নিয়মে সেই ভাগ করার পর ভাগফল বসাবো এবং ভাগশেষ বসাবো। তো আমাদের এই ভাগ প্রক্রিয়াটা চলতেই থাকবে। তখনই আমরা ভাগ প্রক্রিয়া আমরা স্টপ করব যখন দেখবো যে আমাদের অ্যাট লাস্ট আমাদের যে ভাগফলটা এটা শূন্য আসছে, তখন আমরা স্টপ যাব। এটা আসলে আমি মুখে বললাম, আমি যদি কাজ করি তাহলে বিষয়টি তোমাদের কাছে সবচেয়ে সহজ হবে। ঠিক একইভাবে আমরা যদি, যেমন ডেসিমেল থেকে আমরা যদি বাইনারিতে যেতে চাই, তাহলে বাইনারির যে বেস রয়েছে 2, সেই 2 দ্বারা আমরা কি করব, ভাগ করব। যদি আমরা অক্টালে যেতে চাই তাহলে আমরা কি করবো, 8 দ্বারা ভাগ করব। যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই তাহলে আমরা 16 দ্বারা ভাগ। আচ্ছা, এবার ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি করব, ওই যে সকল সংখ্যা পদ্ধতিতে আমরা যেতে চাই ওই সকল সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা এই ভগ্নাংশকে, ডেসিমাল সংখ্যাকে, আমরা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে আমরা গুণ করব। গুণ করে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটার পূর্ণ সংখ্যাকে আমরা সংগ্রহ করব একটি নির্দিষ্ট নিয়মে। প্রতিটি বারে পূর্ণ সংখ্যাকে আমরা আলাদা রেখে ভগ্নাংশ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করতে থাকি। এখন কথা হলো এই গুণ প্রক্রিয়া কতক্ষণ চলবে। গুণ প্রক্রিয়া যদি আমরা দেখি গুণ করে গুণফলটি শূন্য এসেছে, তাহলে আমরা এখানে স্টপ যাব। আর যদি দেখি যে গুণ প্রক্রিয়ায় আমাদের গুণফল শূন্য আসছে না কোনোভাবেই, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা রাখার পরে যে ভগ্নাংশটা গুণ, এটা শূন্য আসছে না, তখন আমরা কি করবো, আমরা 4 থেকে 5 বার আমরা এই গুণ প্রক্রিয়াটা করে আমরা এখানে শেষ দিব। এরপরে ওইখান থেকে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আমরা সংগ্রহ করেছি, সেই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি করব, উপর থেকে নিচ দিকে আমরা সাজাবো। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা বলেছিলাম প্রথম ক্ষেত্রে, এটা নিচ থেকে উপর দিকে সাজাতে হবে। যাই হোক, আমি এই বিষয়টি আমি মুখে বললাম, আসলে মুখে বললে আহ বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে। তো আমি যদি প্র্যাকটিক্যালি করি তাহলে কাজটি আমাদের কাছে সহজ মনে হবে। আমরা প্রথমে আমরা লিখে নেই যে এখানে এখানে আমাদের, আমি 1 নম্বরটা লিখলাম, ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারি। ওকে, আমার সাথে যুক্ত হয়েছে শাকিব খান এবং রাফি। শাকিব খান এবং রাফি, হ্যাঁ। তোমরা শুনতে পাচ্ছ তো, তাই না? শাকিব খান শুনতে পাচ্ছ? জি স্যার। হুম। জি স্যার। জি স্যার। আর আমার নেটে সমস্যা ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত সময় আমার নেটে সমস্যা ছিল, শুনতে পাইনি আমি। আচ্ছা, আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে রাফি শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তোমরা সবাই মিউট করে রাখো। তাহলে দেখো, এখন এই যে আমরা এই কাজটি, আমরা এখানে দুটি ভাগ করে নেই। একটি ভাগ হচ্ছে আমরা
এই পাশে আমরা পূর্ণ সংখ্যা করব আর এই পাশে আমরা ভগ্নাংশ করব। তো আমরা এক পাশে করে যাই, এখানে লিখে নিই আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে আমি একটা সংখ্যা নিলাম 23, এটা একটা, এখানে বেস দিলাম 10, তার মানে এটা হলো কি ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যা থেকে আমরা যাব কিসে, বাইনারি সংখ্যায় যাব। ঠিক আছে, এখন ডেসিমেল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি সংখ্যায় যাব, তখন আমরা অবশ্যই কি করব, বাইনারির যে বেস, সেই বেস দিয়ে আমরা কি করবো, ভাগ করবো। এখন এই ভাগটা আসলে সিস্টেমটা কেমন, মডেলটা কেমন, গঠনটা কেমন, এক একজন তোমরা এক এক ভাবে করতে পারো, এক একজন এর বিভিন্ন ভাবে করা যায়। তো আমি একটা মডেল দেখাই, দেখো এখানে এইটা হলো আমাদের, খেয়াল করো, ভাজ্য। এখানে আমরা ওই ভাগশেষটা আমরা এই নিচের দিকে আমরা গঠন মানে সাজিয়ে লিখবো। আর এইখানে এটা হচ্ছে ভাজক, তার মানে যাকে ভাগ করে সে তো ভাজ্য, তাই না? আর যা দ্বারা ভাগ করে সে হচ্ছে ভাজক। আর এই ভাগ করার পরে এখানে আমরা ভাগফলটা পাই, ভাগফলটা আমরা লিখি। আর এখানে আমরা ভাগশেষটা আমরা নিচের দিকে আমরা সাজিয়ে রাখবো। এখন কথা হলো যে এই যে ভাগফলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভাগফলটা আসলে পরবর্তীতে ভাজ্য হয়ে যায়। আবার এখানে আমরা কি করব, এই ভাজকটা আবার এখানে এসে বসে। ভাজক আমাদের কনস্ট্যান্ট, ভাজক একই, অর্থাৎ ভাজক হচ্ছে এখানে আমাদের 2, আর ভাজ্যটা আমাদের কি হবে, এখানে একটা থাকলে পরবর্তীতে এখানে যে ভাগফলটা বসে এখানে, সেটা আবার ভাজক হয়ে যায়। তো এটাও আমাদের সিস্টেম। এখন এটা আমি যদি একটু প্র্যাকটিক্যালি করি, তাহলে বিষয়টা দেখো কেমন আসে। যেমন এখানে নিলাম কত, 23। 23কে আমি যখন 2 দ্বারা ভাগ করব, এখানে আমরা ভাগশেষ লিখে নিই, ভাগশেষ। 23কে যখন 2 দ্বারা ভাগ করব, তখন এই এই ভাগটা আমাদের দুই রকম আছে। একটা 23কে সরাসরি যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত, 11.5 আসে। আর একটা যদি হয় যে 23কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, এখানে একবার লিখলাম 11 দুগুণে কত, 22, আর এখানে ভাগশেষ কত, 1। তো আমরা এই ভাগশেষ প্রক্রিয়াটা আমরা এখানে করবো, এই সরাসরি ভাগটা আমরা এখানে করবো না। কারণ আমাদের এখানে ভাগশেষটা আমাদের এখানে সংগ্রহ করতে হবে। কি সবাই তো বুঝতে পারছে, তাই না? তাহলে আমরা কোনটা করবো, এই প্রক্রিয়াটা আমরা করবো। তাহলে এই প্রক্রিয়াটা যদি করি আমরা, তাহলে কি হবে, একেবারে 11 এখানে হবে, 11 দুগুণে কত, 22, আর এখানে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। ওকে, এরপরে আবার আমরা কি করবো, এখানে এই 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যদি আমরা 11কে ভাগ করতে যাই, তাহলে আমাদের এই এই প্রক্রিয়া তো আমাদের করা, এই প্রক্রিয়া তো আমাদের করা যাবে না। আমাদের করতে হবে কি, এই প্রক্রিয়ায়। তাহলে 5 দুগুণ কত, 10, ভাগশেষ কত, 1। ওকে, এরপরে আবার আমরা এখানে কি করবো, 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, 2 দুগুণ কত, 4, ভাগশেষ কত, এখানে 1। এই 5কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 2 দুগুণ 4 হবে, কিন্তু ভাগশেষ কত হবে, 1 হবে। ওকে, এরপরে আমরা দেখো, আবার যদি 2 দিয়ে আমরা যদি ভাগ করতে যাই, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে একবার যায়, ভাগশেষ কত হয়, 0 হয়। আচ্ছা, এরপরে কতক্ষণ আমাদের এটা চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে 0 আসে। এবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এখানে 0 আসে, অর্থাৎ 2 আর 0 গুণ করলে কি হয়, 0 হয়। আর এই ভাগশেষ কত আসে, এই 1 হবে ভাগশেষ। এখন এই সিস্টেমটা তোমরা কিন্তু সবাই ছোটবেলায় যে ভাগটা করছো, ওইটা কিন্তু ওইখান থেকে তোমরা জানো কিন্তু। যেমন 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমরা কি লিখি, এই যে এখানে 0 2 আর এখানে 0 2, তাহলে এখানে যে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমাদের এখানে কত, 1 হলো। এই 1টা হলো এখানে ভাগশেষ, আর এই 0টা এখানে ভাগফল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু এই যে 0 এসেছে, কিন্তু এখানে এই যে আমাদের ভাগফলটা কিন্তু এখানে 0 এসেছে। তার মানে আমাদের আর কোনো কিছু করার নাই, আর কোনো কিছু করা যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত 0 আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটি চলতে থাকবে। তাহলে দেখো, আমরা এই যে এখানে ভাগটা করলাম, এই ভাগটা কিন্তু দেখো এই যে এই মডেলের সাথে কিন্তু মিলে যায়। সরি, ঠিক আছে, তাহলে আমাদের এই যে মডেলটা, এই মডেলের সাথে কিন্তু টোটালি কিন্তু মিলে গেছে। মানে এই যে দেখো, এই যে ভাজক হচ্ছে কত, এখানে 2, এই ভাজকটা কনস্ট্যান্ট। আর এই যে দেখো, এই ভাজক এখানে ভাজক আসবে। আর এইটা হলো কি, এখানে এই যে 23 হলো কি, এখানে এখানে ভাজ্য।
তারপরে 23কে যখন 2 দ্বারা ভাগ করব, তখন আমরা এই যে এখানে 11 লিখছি ভাগফল, এই ভাগফলই পরে কিন্তু আবার এই যে 11টা লিখছি আমরা যেখানে, এই ভাগফলই পরে আবার ভাজ্য হিসেবে কাজ করবে। এখন এই যে আমরা যে ভাগ করেছি, সবাই একটু দেখো মনোযোগ সহকারে, এই যে ভাগ করেছি, এই ভাগ শেষ। এবার এই যে আমরা ডান পাশে দেখো, এই যে ডান পাশে আমরা যে কি লিখেছি, আমরা এই যে ভাগশেষ গুলো আমরা সংগ্রহ করেছি, এই ভাগশেষ গুলো সংগ্রহ করার পরে এগুলোকে আমরা কি করবো, এই নিচ থেকে আমরা কি করব, এই উপরের দিকে আমরা সাজিয়ে রাখবো। নিচ থেকে কিভাবে লিখবো, উপরের দিকে, এই যে নিচ থেকে এই উপরের দিকে আমরা সাজিয়ে লিখবো। এই নিচে হলো তোমার হচ্ছে MSB, আর উপরে হলো কি হবে, LSB। এখানে MSB বলতে আমরা বুঝি মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে MSB, এটা হলো মোস্ট, আর একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করতেছি সবার সুবিধার জন্য। মোস্ট, এসতে সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট, আর এই যে বিতে হলো কি, বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বাইনারি ডিজিট, মানে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত অধিক গুরুত্বের বাইনারি অঙ্ক, যেটার অর্থ। আর LSB হলো কি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, LSB। এই এল তে হলো কি, LEAST, লিস্ট। আর এই যে এস তে হলো কি, সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট, আর এই বি তে কি, বিট। ঠিক আছে, তাহলে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলতে বুঝি অপেক্ষাকৃত কম গুরুত্বের বাইনারি অঙ্ক। তাহলে এখানে এই যে এক, এইটার গুরুত্ব সবচেয়ে, এই যে এখানে একটা, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তারপরে এটার এই যে শূন্য, এটার গুরুত্ব। তারপরে এটার গুরুত্ব। তারপরে যেটার গুরুত্ব। তারপরে যেটার গুরুত্ব। দ্যাট মিন্স আমরা এটা সাজিয়ে লিখবো কিভাবে, আগে লিখবো আমরা এই যে নিচ থেকে যদি উপরের দিকে, তারপরে লিখবো 1 0 1 1 1। এটা হলো আমাদের কি, বাইনারি ভ্যালু। এটা হলো আমাদের কি, বাইনারি ভ্যালু। কার বাইনারি ভ্যালু, 23-এর বাইনারি ভ্যালু। 23 আছে ডেসিমেলে। এটা হলো আমাদের উত্তর। 23-এর ডেসিমেল মান কত, 1011। তাহলে দেখো আমাদের, আমরা যে একটা তোমরা তো সবাই মোটামুটি জানোই, আমরা একটা বক্স আমরা জানি, এখানে কয়টা, এখানে ডিজিট আছে মোট 5টি ডিজিট আছে। আমরা 5টা বক্স তৈরি করি, এখানে 1 2 3 4 5। তো আমরা এখানে কি, যদি 1 দেই, এখানে তার ডাবল 2, এখানে তার ডাবল 4, এখানে তার ডাবল কত 8, আর এখানে তার ডাবল কত 16। আমরা যদি এটা বসাই এখানে, এই যে 1 0 1 1 1, তাহলে যেগুলোর উপরে 1 আছে আমরা সেগুলো যোগ করব, আর যেগুলোর উপরে শূন্য আছে সেগুলো আমরা যোগ করব না। তাহলে আমাদের 16-র উপরে 1 আছে, তাহলে 16 আর 4 কত 20, 20 আর 2 কত 22, 22 একে 23। তাহলে এদিক থেকেও কিন্তু আমরা আমাদের এই ফলাফলটা পেয়ে গেছি। তাহলে আমরা এই যে 23 ডেসিমেল মানকে যে আমরা বাইনারিতে রূপান্তর করব, এইটা এখন আমরা সবাই বুঝতে পারছি। এক পাশ থেকে আমি যাদের নাম বলবো তোমরা আমাকে বলবা, অবশ্যই একেবারে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, যাতে করে নেক্সট যেন আর এখানে যেন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই যার নাম বলি তাকে এসে আমাকে বলবা শান্ত, বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। রাফি, জি স্যার, বুঝতে পারছি। মামিয়া, জি স্যার, বুঝছি। জান্নাতুল ফেরদৌস, জি স্যার, বুঝতে পারছি। রাবেয়া, জি স্যার, বুঝতে পারছি। তারপর জুবাইর, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সাকিব খান। বুঝতে পারছো নাকি? সাকিব খান কথা বলে না। আচ্ছা, যাই হোক, তো এই হলো আমাদের কি, বাইনারি সংখ্যায় রূপান্তর, কোন সংখ্যাকে, ডেসিমেল সংখ্যাকে, পূর্ণ যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে। এখন আমরা ভগ্নাংশ সংখ্যাকে দেখতে কিভাবে রূপান্তর করা যায়। তোমরা কি খাতায় করতেছো, খাতায় কি লিখতেছো নাকি খালি শুধু
শুধু আমি পড়াচ্ছি, তোমরা জি দেখতেছো। স্যার করতেছি, হ্যাঁ আপনি স্যার হ্যাঁ, হাত ধরান, লিখতেছি। লেখার মাঝখানে অবশ্যই। আপনার হাত এসে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হাত যাই হোক সরান, অবশ্যই। মাঝখানে মাঝখানে মুছে কেন? না, এটা তো কেন, আমি তো যখন পরে তখন সাথে সাথে করবো না। একটু এখন আমরা আসছে, আরেকটু এখন আমরা লাগবে। ভগ্নাংশ করবো এখন। মুছেন। এখন আমরা ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশটা সবাই দেখো। ওকে, এখন আমরা করবো ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ যদি আমরা একটা ভ্যালু নেই এখানে, যেমন এখানে নিলাম দশমিক, আমরা নিলাম এখানে সাপোজ নিলাম 27 নিলাম, তাহলে এটা তোমাদের ভগ্নাংশ সংখ্যা, তাই না? এটা আছে তোমার ডেসিমেলে, এটা আমরা নেব কিসে, বাইনারি। বাইনারি, ওকে। তো আমরা এটা ডান পাশে একটু চেষ্টা করে দেখি। এখানে যেমন এই যে 0.27, তো এইটার যে ধারা সিস্টেম সেটি হলো, তোমরা একটু দেখে নাও এখানে। আমার এটা আসলে লম্বটা আঁকানো একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমি আগে দেখো সিস্টেমটা হলো এরকম যে, আমি বলেছিলাম যে ভগ্নাংশগুলো কি করতে হয়, ওই সংখ্যাপত্রের বেস দ্বারা গুণ করতে হয়। তো আমরা নেবো কিছু, আমরা যেহেতু আমরা বাইনারিতে নিব, তো আমরা এখানে কি করবো, বাইনারির বেস কত 2, এই 2 দ্বারা আমরা এখানে কি করবো, 2 দ্বারা গুণ করবো। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয়, 0.27 যদি গুণ করি আমরা, তাহলে আমরা এখানে দাগটা দিয়েই নিই। ওকে, তার 0.27 গুণ 2, তাহলে কি হবে একেবারে, আমরা জানি যে 27 দুগুণ হয় 54। তো যেহেতু আমাদের এখানে দশমিক আছে, তো আমরা কি লিখবো, 0.54। ঠিক আছে। তাহলে দেখো এই যে একটা দাগ দিলাম আমি, এই দাগের বামে থাকবে পূর্ণ সংখ্যা 0.54, তাহলে শূন্য আমাদের বাম পাশে থাকবে। এখন আমরা এই 0.54 কে আমরা আবার কি করবো, 2 দ্বারা গুণ করবো। 0.54 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয়, আমরা জানি 54 দেওয়া হয় 108, তার মানে আমাদের এখানে হবে 1.08। তাহলে এই দশমিকের দেখো এই যে আমরা দাগ দিয়েছি, এই দাগের বামে কিন্তু আমরা এই যে পূর্ণ সংখ্যাটা আমরা সংগ্রহ করবো। এবার 0.08 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, এটাকে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো, 0.06, অর্থাৎ 8 2 16। আচ্ছা, এবারে আমরা দশমিক যদি এই 1 6 কে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি পাবো আমরা এখানে, শূন্য হ্যাঁ দশমিক কত, 0.কত, তোমরা মিউট করে রাখো, কথা বলো না কেউ। তাহলে এখানে কত, 3 2 আসবে। আচ্ছা, এরপর আমাদের কিন্তু শূন্য আসতেই থাকবে এরকম। যখন শূন্য এসে যখন কোনো পূর্ণ সংখ্যা আসবে, তখন আমরা স্টপ করবো। আসলে গুণ প্রক্রিয়া আমরা মোটামুটি করবে 3 থেকে 4টা, সর্বোচ্চ আমরা 5টা বা 6টা করি। আর যদি দেখা যায় এরকম শূন্য না আসে, তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা এই পূর্ণ সংখ্যা যেহেতু বারবার শূন্য আসতেছে, তো আমরা যখন একটা এক আসবে তখন আমরা এটা ক্লোজ করবো। আর আমরা জানি যে এই এরকম গুণ করার ক্ষেত্রে যদি আমাদের এর আগেই যদি আমাদের এই দশমিকের পরে যদি সবগুলো ডিজিটে যদি শূন্য আসে, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ প্রক্রিয়া এখন স্টপ করে দেবো, ওটা আমি দেখাবো। আর যেহেতু আমাদের এটা এখনো শেষ হচ্ছে না, তো আমরা এখানে শেষ করবো তখনই যখন আমাদের এই যে এখানে একটা আমাদের পূর্ণ সংখ্যা এক আসবে। তো আমরা এরকম একটা এক আসলে আমরা এখানে স্টপ করবো। যেমন এখানে 2 দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে কত আসে, 32 দ্বারা কত হয় 64। তার মানে আমরা এখানে যেহেতু দশমিক আছে, তো আমরা এখানে শূন্য দশমিক কত নিতে পারি, 6 করতে পারি। এইবার আমরা দেখো 2 দ্বারা যদি গুণ করি, তাহলে কি আসে, দেখো এখানে কি আসবে আমাদের, 64 দুগুণা কত হয় 128। তার মানে যেহেতু দশমিক আছে, তাহলে কি হবে এখানে 1.28। ঠিক আছে, 1.28। তো আমাদের মোটামুটি গুণ প্রক্রিয়া কয়বার করেছি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার। 6বার আমরা করে ফেলেছি, এবং 6বার আমরা এই জন্যই করলাম কারণ আমাদের এই যে এখানে বারবার এখানে শূন্য আসতেছিল। তো একটা যদি এক আসতো, তাহলে আমাদের এটা আমরা আটকায় দিতাম, এই জন্য আমরা এটা এতবার আমরা করেছি। হয়তো কিছু কিছু আহ, অঙ্কে এরকম থাকবে যে 2বার 3বার করলেই মোটামুটি ওই সবগুলোতে পূর্ণ সংখ্যা হিসেবে 1 আসে, 2 আসে, 3 আসে, বা শূন্যের বেশি আসে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টপ করে দিই। তো আমরা এখানে এখন কি করব, দেখো মোটামুটি আমরা 6বার আমরা করেছি, আমরা আর করবো না এখানে আমাদের এই গুণ প্রক্রিয়া। এই যে, এখন আমরা
এই এতবার করার পরে আমরা কি করবো যে এরপরে আরো গুণ করা যাবে, আমরা একটু ডট ডট দিয়ে আমরা দেখা দিলাম। আর যদি এখানে শূন্য আসতো, যেমন 0.28 বা যে কোনো জায়গায় যদি সবগুলো দশমিকের উপর শূন্য শূন্য আসতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, যেমন ওটা আমি একটু এখানে বাম পাশে দেখাই। যদি এরকম হয়, দেখো 0.25, মনে করো 0.25 যদি হয়, তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে কত হবে? 0.50। এখন যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে এখানে? 1.00। তারপরে 1.0, তারপরে দশমিকের পরে কিন্তু শূন্য শূন্য, এরপরে আর কিন্তু গুণ করার কোনো সুযোগ নাই। তার মানে এখানে আমরা ডট ডট চিহ্ন দেবো। আর এখানে যদি আমাদের শূন্য রকম আসে না দশমিকের পরে, তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে বোঝাই দিলাম যে এরপরে আমাদের আরো আছে, এরপরে আমরা আরো গুণ করতে পারবো বা আমাদের গুণ করার সুযোগ আছে। কিন্তু এতক্ষণ তো, এতক্ষণ যদি বেশি যদি আমরা গুণ করি, তাহলে তো আমাদের টাইমে শেষ হয়ে যাবে, বা এত গুণ করার তো আমাদের দরকার নেই। আমরা মোটামুটি 4টা 5টা গুণ করে আমাদের প্রয়োজন। কেউ কি বুঝতে পারছো? পরীক্ষার হলে কি স্যার ডট ডট দেখাই দিতে হবে? এখানে ডট ডট দেখা দিলে ভালো হয় আর কি, যে এর পরে আছে আর কি। ঠিক আছে, কিন্তু এখানে ডট ডট দেখানোর দরকার নেই, এখানে তো তোমার শেষ হয়ে গেছে, আর তো গুণ করা যাবে না। আবার যদি মনে করো স্যার ডট ডট দেখাবো না, তা তো কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো এতক্ষণ আমরা তো দেখতেই পাচ্ছি যে আসলে এখানে আমাদের শেষ হয়নি। এটা কোনো ব্যাপার না, ডট ডট দেখাইলেও কোনো সমস্যা নেই, না দেখালেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমাদের স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডট ডট দেখা দিলাম যে এখানে আমাদের পরবর্তীতে আরো আছে। তো এইখানে আমরা কি, রাফি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা কোনো ম্যাটার না, মানে এখানে তোমার ডট ডট দিলেও কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। তো এখন এইখানে আমাদের সাজানোর যে প্রক্রিয়াটা, আমরা ওইটার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সাজাইছি নিচ থেকে উপরের দিকে, আর এখানে আমরা সাজাবো কি উপর থেকে নিচ থেকে। তাহলে এখানে হবে কি এবার MSB, আর এখানে হবে আবার কি LSB। এখন আমরা কিভাবে সাজিয়ে লিখবো এখানে? তাহলে এই যে সুতরাং আমরা লিখতে পারি যে 0.27 ডেসিমেল সমান 0.0 কত হবে বলো তো? 0, 1, 3টে শূন্য, তাই না? 0, 0, 0, এরপরে কত? 1। এখন এই যে এখানে আসো দেখো, এখন এখানে অনেকেই ডট ডট দিয়ে দেয়, তাই না? এই যেখানে এরকম ভাবে ডট ডট দিয়ে দেয়, হ্যাঁ? তো এই যে এই ডট ডট চিহ্নটা এইভাবে, তুমি যদি মনে করো যে, স্যার এখানে ডট ডট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে ডট ডট দেবো না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ডট ডটটা তখনই দেবো না আমরা, যখন দেখবো যে এই কাজটি করার পরে কোনো একটি সংখ্যার সাথে আমরা যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি, সেই ক্ষেত্রে আমরা ডট ডট দিব না। কারণ আমরা বিয়োগ বা যোগ করছি, তখন তো আমাদের ডট ডট দিলে তো তখন বোঝা যাবে যে আরো অনেক কিছু আছে, তখন আমরা যোগটা কেমন ভাবে করবো। এই জন্য যদি বলা হয় যে বাইনারিতে রূপান্তর করে রেখে দাও, তাহলে আমরা এখানে এটুকু লিখে, এই যে কি লিখছি আমরা, দেখো শূন্য এখানে কি, এখানে যে দশমিকটা ছিল, এখানে যে দশমিকটা ছিল, দশমিকের পর আমরা কি লিখলাম, এই দশমিকের জন্য আমরা কি দশমিক দিলাম এখানে। আবার বাংলা যে শূন্য দিচ্ছি, এই শূন্য না দিলেও চলবে। এই দশমিক, এরপরে এই যে শূন্য, এই যে এক, এরপর 3টে শূন্য, 1, 2, 3, তাই না? এই যে এখানে দেখো, এই যে 0, 0, 0, 3টে শূন্য, এরপরে গিয়ে এই যে এক, এরপরে যে এক দিচ্ছি কিন্তু, তাহলে 0.01, 0, 0, 1। তারপরে আমরা ডট ডট দিচ্ছি, এই ডট ডট দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের কি, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। এখন দেখো তোমরা বুঝতে পারছো কিনা, মামিয়া বলো। জি স্যার, বুঝছি মোটামুটি। রাবেয়া বলো। হ্যাঁ স্যার, বুঝছি। না বুঝে কিন্তু বুঝতে বলো না। না স্যার, শাকিব সব খান বলো। বুঝছি। শাকিব খান। জি স্যার, বুঝছি। আচ্ছা, জুবায়ের। জি স্যার, বুঝতে পারছি। জান্নাতুল ফেরদৌস। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। রাফি। জি স্যার, বুঝতে পারছি। শান্ত। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার তো? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন থাকলে করতে পারো। তাহলে কারো কোনো কোশ্চেন নাই। ওকে, এবার আমরা পরবর্তী আমরা প্রবলেম সলভ করি। এখন এখানে তো আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ তো আমরা আলাদা আলাদা করে করলাম, তাই না?
আচ্ছা, কৃষ্ণ জয়েন করতে এইমাত্র। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আমরা আলাদা আলাদা করলাম। তো এখন কথা হলো যে যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে আছে মনে করো। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে আছে ধরো। সেটা মনে করে এরকম হয়তো বললাম যে 32 এখানে 5 6 এরকম আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করতে? দুবাই বলো। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে আছে। স্যার দুইটা দুই সাইডে। তাহলে আমরা, হ্যাঁ এটাই কথা, দুটো দুই সাইডে আমরা করবো। যেমন এখানে আমরা 32 নেবো, হ্যাঁ এরকম ভাবে কাজ করতে থাকবো, তাই তো? কাজ জি স্যার। করার পরে এরপরে ওখানে কি এখানে নেবো দশমিক কত 5 6। তখন এখানে এইভাবে আমরা কাজ করতে থাকবো, তাই তো? কাজ করার পরে এখান থেকে যে ভ্যালুটা পাবো আর এখান থেকে যে ভ্যালুটা পাবো, পরে দুইটা দুইটা আমরা একত্র নিয়ে মাঝখানে আমরা দশমিক দিয়ে আমরা এটা বোঝাবো। কি ক্লিয়ার কিনা বিষয়টা সবাই? জি স্যার। সবাই কি ক্লিয়ার এ ব্যাপারে? না, আমরা যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ করলাম ওইভাবে আর কি, দুইটা দুই আলাদা মান বের করে পরবর্তীতে একত্রিত করে দেবো। মানে এই 32-এর জন্য যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আগে বসাবো, এরপর দশমিক দেবো। আর এই 0.56-এর জন্য যে ভ্যালুটা আসছে সেইটা আমরা পরে দেবো। যেমন পয়েন্ট আমরা ম্যাথটা আমরা দেখো করি, আমি একটু দ্রুত করবো এটা, কারণ আমরা তো মোটামুটি শিখতে পারছি, তাই না? আমরা দেখো ধর এখানে কত 5 6, সরি 32। তাহলে এখানে আমরা কি করবো, দুই দুটো ভাগ দিলে কত হবে, এখানে ভাগশেষ আমরা লিখবো। তোমরা কেউ আঁকাঝোঁকা করো না কেউ? তোমরা দেখতে থাকো। যেমন কত 16 কত 32, তাই না? এখানে শূন্য। এরপরে এখানে যদি আমরা করি কত 8 কত 16, তাহলে কত শূন্য। এরপরে 4 কত 8, এরপরে কি শূন্য। এরপরে 2 কত 4 শূন্য। তাহলে এখানে কি 2 অঙ্কে 2 শূন্য। এরপরে কি 2 শূন্য শূন্য, এখানে 1। তাহলে আমরা নিচ থেকে কি করবো, উপর দিকে সাজাবো, তাই না? নিচ থেকে উপরের দিকে। তাহলে কি হবে নিচ থেকে উপর দিকে সাজালে? দেখো ঠিক আছে কিনা, তোমরা কেউ বলো। জি স্যার। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো নিচ থেকে উপর দিকে? আমি এগুলো একটু ওয়ান মুছে জিরো দিচ্ছি, জিরো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাহলে আমরা কি করবো এখানে, এটা সাজাবো এভাবে যে 32 ডেসিমেল ইকুয়াল টু, এই যে 1 কটা জিরো, 1 2 3 4 5, পাঁচটা না, 1 2 3 4 5। এটা দেখো, তাহলে দেখো তো আমাদের, এই দেখো আমি বলি এখানে শূন্য এখানে শূন্য, তাহলে লাস্টে 1, তার মানে কি 1 2, এই যে 1 এখানে, এখানে 2 এখানে 4 এখানে 8 16 32, তার মানে আমাদের এখানে কত হবে 32। ঠিক আছে, আর এগুলো তো সব শূন্য, তাহলে ওগুলো আমাদের যোগ করার কোনো দরকার নেই। অর্থাৎ এই যে এরকম বক্স থেকে আমরা জানি এটা, তাই না? আমরা সবাই তো জানি এই যে 1 2 4 8 16 32, যেমন এখানে কত 1, এখানে কত 2, এখানে 4 এখানে 8 এখানে কত 16 এখানে কত 32। তাহলে এটাই শূন্য এটাই শূন্য এটাই শূন্য এটাই শূন্য এটাই শূন্য, এখানে 1। দেখো এটার সাথে কিন্তু আমার এটা এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, হুবহু মিলে গেছে। তার মানে আমাদের এটা ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা এই 32-এর আমরা বাইনারি মান কত পেলাম, আমরা এটা পেয়েছি, এই যে 1 দিয়ে 5টা শূন্য। তাহলে এটা আমরা কি 32 মানটা আমরা পেলাম এখানে। 32-এ কি পেলাম আমরা, রাফি সম্ভবত অঙ্কটি করেছে, করে ওর, দেখতে পাচ্ছি রাফি অঙ্কটি করে আমাদের সামনে উপস্থাপন করছে। তারপরে যে তোমাকে দেখতে পাচ্ছ, সবাইকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। রাফি অঙ্কটি করে দেখাইছে, দেখো এই যে দেখতেছ, দেখতে পাচ্ছ কিন্তু তোমরা, রাফি কিন্তু অঙ্কটি করে দেখাইছে, দেখো এখানেও 52 কত 5 6 নিচে, আর আমরা নিচে 32.56 এই। তাহলে 52 ক্ষেত্রে 52 দিয়ে করছে কাজ করছে, আর 0.56 জন্য এখানে কাজ করছে। আমরা 32 নিয়ে কাজ করছি, জন্য আমাদের আলাদা আসছে, তাই না? আচ্ছা রাফিকে ধন্যবাদ। তো এখানে এই যে তাহলে আমরা কি পাবো, এখানে 1 দিয়ে কয়টা শূন্য, 1 দিয়ে আমাদের এখানে কয়টা শূন্য, 5টা শূন্য, তাই তো? এটা একটু
এখানে হচ্ছে নিচ থেকে এখানে রাখি। ওকে, তাহলে এক দিয়ে আমাদের এখানে কয়টা শূন্য, 5টা শূন্য আমরা রেখে দিলাম। এই যে 1 2 3 4 5 বাইরে। এখন আমরা কি করব, আমাদের ওই ভগ্নাংশটা করব কত, 0.56। তোমরা কেউ আঁকায়ও না কেউ, নিচে এদিক নিচে। আচ্ছা, এখন আমরা কি করব, এই ভগ্নাংশটা যাই, পয়েন্ট সরি 0.56 নেব এখানে, 0.56, তাহলে আমরা 2 দ্বারা গুণ করে থাকি, তাহলে কত হয় 50 56, তাহলে 56 জন্য কত, 112। কারণ যেহেতু দশমিক থাকার কারণে আমরা কি করবো, 1 পয়েন্ট কত, 1 2। এরপরে আবার এখানে সরি এখানে এখানে কত হবে, 1 দশমিকটা হবে এখানে, এটা না, এটা এটা হবে না। তাহলে 1 দশমিক কত, 1 2, এখানে আবার 2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কি হবে এখানে 0 দশমিক কত, 2 4। এরপরে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 0 দশমিক কত, 4 8। এবার 2 দিয়ে গুণ করলে কত হবে 0 দশমিক কত, 9 6, তাই না? এরপরে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 1 দশমিক কত, 9 2। তো আমরা এরপরে আর গুণ করবো না, আমরা এখানে নিচ থেকে সরি, আমরা নিচ থেকে কি হবে, নিচ থেকে আমরা এই উপরের দিকে আমরা নিচ থেকে আমরা কি করবো, উপর দিকে সাজিয়ে লিখবো। তারপর আমরা এখানে লিখবো এই 56 জন্য আমরা কি লিখবো, দশমিক দশমিক 0.56, এটার সমান আমরা লিখবো এখানে কত, এই দশমিক দিলাম এখানে, এই 0 দশমিক লিখতে পারি আমরা 0.100 পরে শূন্য, 3টে শূন্য 3টে শূন্য 1। এরপর যে আমরা কি ব্র্যাকেট দিয়ে এই যে বাদ আটকে দিচ্ছি। ওকে, এখন এই দুটো যদি আমরা একত্র করতে চাই কত, 32 দশমিক কত, 32 দশমিক কত 0.56 দশমিক 5 6। এটা সমান আমরা লিখতে পারি এভাবে যে 1 0 0 0 0 0। এটা শেষ। এখন এই যে দশমিক দিলাম, এখন কোনটুকু লিখবো জানো, এই যে শূন্য, এই শূন্য কিন্তু লেখা যাবে না, এই দশমিকের পরের অংশটুকু লিখবো আমরা। এই জন্যই তোমরা যদি বলো যে এখানে এই শূন্যটা দিব না, এই যে এখানে এই যে শূন্যটা আছে, এই যে এটা দিব না, তাতে কোনো সমস্যা নেই, দশমিকটা থাকতে হবে। তাহলে এখানে কি হবে, এই যে 1 3টে শূন্য, 1 2 3 আর একটা 1 দিয়ে এই যে বাইনারি। ঠিক আছে, তো এখানে যে আমাদের ডট ডট চিহ্ন, এখানে যদি বলো যে দিব, তাও তো কোনো সমস্যা নাই। আবার বলো যে দিব না, তাতে কোনো সমস্যা নাই। আবার এখানে যে ডট ডট চিহ্ন দাও, তাতে কোনো সমস্যা নেই। তবে না দিলেও, না দেওয়াটাই দরকার নেই আর কি। ওই দশম ডট ডট দিলে দেখা যায় অন্য কিছু যে ঝামেলা হতে পারে। তোমরা যদি মনে করো যে না ডট ডট দেবো না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমাদের তো এটা শেষ হবে না, এই জন্য এটা আমাদের দরকার নেই, আমরা এই পর্যন্ত রেখে দেবো। এই হলো আমাদের যদি একত্রে থাকে, তাহলে আমরা সেই সেই বিষয়টা আমরা এভাবে সলভ করবো। এখন এখানে দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, স্যার, হ্যাঁ বলো, শুনতেছি তো। স্যার দশমিক তোমরা অংশের ওটাই আমরা উপর থেকে স্যার ই করবো না স্যার, হিসাব করবো না স্যার, দশমিক পার্টেরটা, কোনটা? দশমিক পার্টটা, হ্যাঁ ও পাশেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা উপর থেকেই করবো, আমি উপর থেকে করছি, কিন্তু আমি আরো চিহ্নটা নিচ থেকে দিচ্ছি। এটা একটু মিস্টেক হয়েছে। না আপনি আর- নিচ থেকে বললেন তো হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, আমি ওটা হিসাব করছি উপর থেকে, কিন্তু আমি এরোটা দিছি, এটা দেবো এই নিচের দিকে দেবো, কিন্তু এটা উপর দিকে চলে যাবে। এই যে এটা এদিকে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে কি, এখানেও একের পর শূন্য 3টা, এখানে 1, হ্যাঁ, আবার নিচ থেকে যদি যাওয়া যায় তাও হুম, একই হয়। হ্যাঁ, তো আমি হিসাবটা আমি উপর থেকে করছি, কিন্তু হুম, আমি হুম। ওই অ্যারোটা দিয়ে ফেলছি আর কি উপর দিকে। ওটা আসলে মিস্টেক হয়ে গেছে, উল্টে হবে। তো সাকিবকে ধন্যবাদ। কিন্তু আর অনেকেই যারা আমার সাথে আছে, তারা কিন্তু কেউ কোনো কথা বললো না যে আমি এখানে একটু ভুল করেছি। এই জিনিসটা তোমরা সবাই চুপচাপ রয়েছে, কেউ কোনো কোনো কিছু বলতেছে না। তার মানে কি তোমাদের মনোযোগ তো তেমনটা নাই, জুবাইর? স্যার মান তো স্যার একই স্যার, ওই জন্য স্যার মানে কি একই আর আছে, হইব। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। তারপরে যে আলোচনাটা আমি ভুল ক্রমে উপরের দিকে দিচ্ছি। জি স্যার।
দেখো, তোমরা এটা মনোযোগী হতে হবে। হঠাৎ করে তো ভুল হয়ে যেতে পারে যে কারণ, ঠিক আছে? অবশ্যই এটা মনোযোগী হয়ে আমাদের তো আসলে এই সমস্যাগুলো আমরা সবাই মিলেমিশেই আমরা ভালো মতো আমরা শিখতে চাই, সলভ করতে চাই, যাতে করে আমাদের সবারই উপকার হয়, তাই না? তো দেখা যায় হঠাৎ করে তো আমার তো ভুল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সচেষ্ট থাকবে, পুরা ক্লাসটা যেন আমরা যেন ভালো মতো যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। ঠিক আছে? তারপরে রাফিতে কোনো কথা বললো না? জি মনোযোগ স্যার। আছে? মনোযোগ আছে? আমি যে জি স্যার। অ্যারোচিটাটা যে আমি উল্টা করে দিছি, কিছু তো বললো না? ওটা স্যার খেয়াল করা হয় নাই। হ্যাঁ, খেয়াল করা হয় নাই স্যার। সেটাই আর কি, খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে আমরা রূপান্তর করলাম। এখন ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এটা তোমরা পারবে না। কি কাজ করতে হবে বলো তো? ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমি একটু ইয়ার কাছ থেকে শুনতে চাই, আহ রাফির কাছ থেকে শুনতে চাই, বলো ডেসিমেল থেকে অক্টাল আর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আমরা কিভাবে আমরা করতে পারি? বলো রাফি, বলো। যে বিটের মাধ্যমে করতে পারি না? হ্যাঁ, বিটের মাধ্যমে করা যাবে, কিন্তু বিটের মাধ্যমে মানে বলো তো কিভাবে বলতেছো তুমি? ওই 3 বিট করে তৈরি করবে না? না, আমি বলছি ডেসিমেল অক্টালের জন্য থেকে। 3 বিট আর হেক্সার জন্য 4 বিট করে তৈরি। ডেসিমেল থেকে বলতেছি, ডেসিমেল থেকে অক্টালে যাওয়া কিভাবে? ডেসিমাল থেকে? ওটা তুমি তো বলতেছো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ও, হেক্সাডেসিমেল। ওইটা পরে যে 8 দ্বারা অক্টালে যাইতে 8 আচ্ছা, দ্বারা ভাগ হ্যাঁ হ্যাঁ, করবো। তার মানে আমরা আর আমরা যা শিখেছি এইটা দিয়ে কিন্তু ওই দুটোর কাজ করা যাবে, তাই তো? জি স্যার। মানে আমরা যা শিখেছি এইটা এই নিয়ম দিয়েই কিন্তু ওই দুটোর কাজ করা যাবে, করা যাবে না? জি স্যার, করা যাবে। অবশ্যই করা যাবে, তাই না? অর্থাৎ আমি তোমাদের বলে দিচ্ছি সুন্দরভাবে, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেছি আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করেছি। ঠিক সেম প্রসেসেই আমি প্রথমেই বলে নিচ্ছি লেকচারের যে যখন ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি যখন আমরা যাব, তখন অবশ্যই আমরা ওই সকল সংখ্যা পদ্ধতির বেস দিয়ে কাজ করবো। অর্থাৎ এখানে বেজের মূলত খেলা, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ, পূর্ণ সংখ্যাকে আমরা বেস দ্বারা গুণ করব আর ভগ্নাংশকে আমরা বেস দ্বারা ভাগ করবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি ডেসিমেল থেকে যদি আমরা অক্টালে যেতে চাই, আমাদের 2 নম্বর যে অপশনটা, ডেসিমেল থেকে অক্টাল, তাহলে আমরা যখন পূর্ণ সংখ্যা যখন নেব ডেসিমেল কোনো ভ্যালু, যেমন আমরা এখানে নিলাম, সাপোজ আমরা 27 নিলাম। হ্যাঁ, তো এটা আমরা ডেসিমেল আছে, এটাকে আমরা নিয়ে যাবো কিসে, অক্টালে। অবশ্যই আমরা আগেরটাই আমরা 2 দ্বারা ভাগ করছি, এটা আমরা কি করব, 8 দ্বারা ভাগ করবো। অর্থাৎ 27 যখন এখানে আমরা ভাগশেষ নিব, ভাগশেষ, তাহলে যখন 27 থাকবে তখন আমরা এখানে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 8 24, তাই না? তাহলে কত, 3 8 24, তাহলে আমাদের ভাগশেষ কত এখানে 4, তাই তো? আর যখন আমরা এখানে 8 দিয়ে যখন এই 3কে ভাগ করবো, তো যেহেতু 3 আমাদের ছোট, 8 বড়, তাহলে সেক্ষেত্রে আমাদের শূন্য হবে, এখানে হবে কত, 3। তাহলে এই যে নিচ থেকে উপর দিকে সরে, তবে এখানে কিন্তু অবশ্যই আমরা MSD লিখবো আর এখানে LSD লিখবো, এটা কিন্তু জানো সবাই। এখানে কিন্তু আর বিট নাই, এখানে আগে আমরা কি লিখবো, ডিজিট লিখবো। MSD মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর LSD তে কি হবে, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। আচ্ছা, আর যখন আমরা ভগ্নাংশ যখন নিব, যেমন ভগ্নাংশের ক্ষেত্রে যখন নেব, বলো এখানে দশমিক দিব, দশমিক মনে করে এখানে আছে, আমি 1 2 নিলাম সাপোজ। 1 2 যখন নিব, তখন আমরা কি করব, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করে এখানে দশমিক, 8 দ্বারা গুণ করলে কি হবে, 8 12 96। দ্যাট মিনস আমরা 0 কত নিতে পারি, এখানে 96 নিতে পারি। এরপরে আমরা এখানে আবার আমরা 8 দ্বারা গুণ করবো, তাহলে 8 দ্বারা গুণ করলে কত হয়, এখানে 6 8 48 8 হাতে 4, 8 9 72, 72 আর 4 কত হয়, 76, তাই না? তাহলে 7 দশমিক কত, এখানে 6 হয় কিন্তু। ঠিক আছে না? দেখো তো এটা 7 পয়েন্ট কত, 68। এরপরে আমরা এটাকে আবার যদি 8 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো, এখানে 8 8 64 4 হাতে কত 6, 6 8 48, 48 আর 6 কত হয় 54, 54 কত 4 দশমিক এখানে দিলাম, এখানে দিলাম 5। তো এই যে আমাদের মোটামুটি মোটামুটি আমাদের গুণটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে আমরা, এটা আমরা সাজিয়েছি নিচ থেকে উপর দিকে, এটা আমরা উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে আমাদের হবে MSD
আর এখানে হবে কি LSD। এটা আমরা বুঝছি কিনা? সবাই কি বুঝছি এটা? জি স্যার। জি স্যার জি স্যার। বুঝছি। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই উপর থেকে যখন নিচ থেকে আসবো তখন এটা আমাদের হবে কি MSD, আর এখানে হবে আমাদের কি LSD। কেউ অনেকেই আবার এটাকে MSB লেখে, LSB লেখে, কিন্তু যেহেতু আমাদের এটা ওইটা হচ্ছে আমরা বাইনারি ক্ষেত্রে আমরা এটা বাইনারি ডিজিট, এই জন্য আমরা ওখানে MSB লিখি, LSB। আর এখানে আমাদের যেহেতু অক্টাল ডিজিট, এই ক্ষেত্রে আমরা এখানে ডিজিট লিখি, অক্টাল অঙ্ক। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা তোমরা লিখলেও পারো না লিখলেও পারো, হ্যাঁ, যে MSD LSD এখানে এখানে লিখলেও পারো না লিখলেও পারো, জাস্ট আমাদের মনে রাখাটা জরুরি আর কি, মনে রাখবে। স্যার 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 হ্যাঁ, স্যার আরেকবার একটু এমএসডি আর এলএসডি এটা করেন তো, বলেন তো, মানে এমএস উপরের দিকে এমএস যেটা যাবে ওটা এমএসডি আর নিচের দিকে যেটা এই যাবে সেটা এলএসডি। এই যে এখানে এখানে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা না, হ্যাঁ। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থাকবে MSD আর উপরে থাকবে LSD। হুম। আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে আসবে, উপরে থাকবে MSD, নিচে থাকবে LSD। ও, এই ওইটার বুঝছি মতোই, বাইনারির মতোই তো। ওইখানে MSB লিখছি আর এখানে MSD লিখছি। বুঝছি। এখন এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? এখানে আমরা লিখতে পারি যে দশমিক কত, এই যে 1 2, এই যে ডেসিমেল সমান কত, এখানে 0 দশমিক কি লিখতে পারি, 0 দশমিক কত, 0.75। এই যে 0 এই 7 এই 5, এখানে যে অক্টাল, এই হলো আমাদের কি ডেসিমেল থেকে অক্টাল। তো আমরা ওই দুইটা, যখন দুইটা সংখ্যা থাকবে, যেমন এখানে নিলাম এরকম যে 51 দশমিক মনে করো 7 5, এরকম যদি থাকে ডেসিমেল থেকে আমরা যেটাকে অক্টাল নিতে বলি, অক্টাল নিতে বলি, তাহলে আমরা কি করবো, 51কে আমরা এই যে আলাদা করে আমরা 8 দিয়ে ভাগ করবো, আর 0.75কে আমরা এই যে আলাদা করে আমরা এই যে এখানে যেমন কাজ করছি এরকম কাজ করবো। পরবর্তী দুইটা একত্র করবো। কি বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝা গেছে। ক্লিয়ার একেবারে, তাই না? সবাই তো ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে কেমন হবে? 16 দ্বারা গুণ হবে, 16 দ্বারা ভাগ হবে, তাই না? ওই 16 দ্বারা ভাগ হবে, 16 দ্বারা গুণ হবে। ভাগ হবে কোথায়? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর গুণ হবে কোথায়? ভগ্নাংশের ক্ষেত্রে। কি বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। আমরা দেখো হেক্সাডেসিমাল, আমরা দেখো কি করি, যেমন এখানে কি 3 নম্বর হলো কি ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সা, আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা নিলাম, ডেসিমেল নিলাম হলো যেমন 7 3 নিলাম, তাই না? 7 3 নিলাম, তাহলে 7 3 কে আমরা ডেসিমেল নিয়ে যাবো আমরা কিসে, এই যে হেক্সাডেসিমেল। তাহলে 7 3 কে আমরা আমরা 16 দ্বারা ভাগ করি, ভাগশেষ। তাহলে 16 দ্বারা ভাগ করলে কত হয়? 4 16 64, তাই না? 4 16 64 হলে তাহলে 64 থেকে 73 কত, দেখো যদি 16 বেশি হয়, 16 হয় বা আরো 16 বেশি, 16 বা 16 বেশি হয়, তাহলে আমাদেরকে তার করে নিতে হবে। তো 64 থেকে 73 কত পার্থক্য? 6 আর 3 9, তাহলে আমাদের ভাগশেষ কত? এর কতবার? 4 16, তাহলে কত? 4 16 64, 4 নিলাম, আর এখানে ভাগশেষ কত? 9, তাই না? আচ্ছা, এরপরে 16 দ্বারা আবার ভাগ করলে আবার এখানে 0 আসলো, আর এখানে ধরো কত? 4। তার মানে এই যে নিচ থেকে এই যে উপরে, তার মানে এখানে কি MSD আর এখানে কি LSD। এই MSD LSD লেখাটা বাধ্যতামূলক না, এটা তোমার লিখলেও চলে না লিখলেও চলে, বুঝছো? তুমি খালি অ্যারো চিহ্নটা ঠিকঠাক মতো দিবা খালি, এই যে নিচ থেকে এই যে উপরের দিকে আমি সাজাবা। আবার অ্যারো চিহ্ন যদি দেওয়া বাধ্যতামূলক সেটা না, তুমি যদি অঙ্কটা যদি ঠিকঠাক মতো করো তাহলে হয়ে গেলো। যেমন এখানে এই যে 73, 73 জায়গায় আমি কি লিখবো, এখানে যে আমি প্রত্যেক কোন দিক থেকে নেবো এটা আমাদের বিষয়, আমি নিচ থেকে উপরে দিক নেবো, তার মানে কি এই যে এত ডেসিমেল, এটা সমান কত হবে, এই যে 4 9, এই যে হেক্সাডেসিমেল। বুঝতে পারছো? এখানে যে অ্যারো চিহ্নটা আমরা দেই, এটা তুমি যদি বলো যে এটা দেই কি জন্য, বোঝার জন্য। তুমি যদি ওই ভাগ করে যদি এখানে 4 4 আগে 4 লিখবো পরে 9 লিখবে, তাই হয়ে গেল। ক্লিয়ার কি এটা সবাই? জি না, স্যার। ষোলো জি স্যার। 64, 73 থেকে 64 বিয়োগ করলে কত? 9, পরে 4 কে 16 দিয়ে ভাগ করলে 0 হয়, ভাগশেষ কত? 4 হয়। ঠিক আছে?
গেল। এখন আমরা দেখো অন্য একটা করি। আমরা যাতে আমাদের যাতে হেক্সাডেসিমাল আমাদের যে এ বি সি ডি যে আমাদের ডিজিট গুলো আছে, আমরা সেই ডিজিট যেন আমাদের সামনে আসে, আমরা ওরকম একটা ম্যাথ করে দেখি, তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন 112 নেই আমরা, 112 না 120 নেই, 120 নিলাম, তাই না? 120 মনে করো আছে ডেসিমেলে, নিব আমরা কিসে, হেক্সাডেসিমাল বের করবো আমরা। তাহলে 120 বলো, 120 এ কি হবে ভাগ করলে? বলো একজন। 516, 80, 616, 96, 716 কত হয়? 716 112 হয়, তাই না? তাহলে আমরা এখানে এই যে শূন্য আছে না, আমরা এখানে একটু বাড়ায় নিই আমরা, এখানে এক 129 এক লিখবো। 18 হ্যাঁ, 716 কত হয়? 8 এই 716 কত হয়? 4 এখানে, 616, 96, তাহলে 4 আর 12, 12 হয়, 12 হয় না? জি স্যার। তাহলে আমরা যাতে আমাদের ডিজিট গুলো যেন একটু ওই যে বড় বড় সাইজের আসে, আমরা সেজন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে মিল করে নেই। 12 যদি হয়, তো আমরা মনে করি এখানে নিলাম 124 নিলাম, ঠিক আছে? 124 নিলে কি হয়, এখানে 124 নেই, 124 নেই, তাহলে আমি এখানে 124 নেই, আমরা 124 নিই আমরা এখানে 124, হ্যাঁ, এই যে 124। তাহলে আমাদের 716 কত হয়? 716 112। তাহলে আমাদের আরো কত আমাদের বাকি থাকে? 12 বাকি থাকে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 12 পরিবর্তে আমরা কি লিখবো? সি লিখবো, কিন্তু 12 পরিবর্তে আমরা কি লিখবো? সিলেক্ট সি লিখবো মুসাব। না? হ্যাঁ, 12 পরিবর্তে সিলেক্ট বার মুসাব। হ্যাঁ, সি লিখবো বি না আমরা? লিখুন স্যার, বি বি বি, ও, 12 পরিবর্তে বি। ভালো করে খেয়াল করো, 12 পরিবর্তে বি আসবে নাকি সি আসবে? সি আসবে স্যার, সি। এ পিয়াজ হলো, বসা, পিয়াজ বসা। 10, সিয়াবো স্যার। বি হলো 11, আর সি সি হলো হলো 12। 12, তাই আসবে না? ডি হলো জি স্যার। 13, ই হলো 14, 14, আর এফ হলো কত? 15। তাহলে 15। আমাদের কি আসবে এখানে? তাহলে আমাদের এখানে 12 আমরা লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা 12টা ব্র্যাকেটে রেখে আমরা সি দিব, বুঝতে পারছো? কিন্তু না লেখাই ভালো, আমরা সরাসরি সি লিখবো, বুঝতে পারছো কি? আমরা সরাসরি এখানে সি লিখবো, কারণ আমাদের এখানে আচ্ছা লিখো, তোমার 12 লিখে কিন্তু 12টা ব্র্যাকেটে লিখে দিলে, আর পরবর্তী সি লিখে দিবে। আচ্ছা, এরপরে আমরা কি করবো এখানে? এখানে আমরা আবার 16 দিয়ে ভাগ করবো, তার মানে কি শূন্য আসলো, আর এই ভাগ শেষ এখানে 7 হলো, শেষ। তাহলে আমরা এখন নিচ থেকে উপর দিকে সাজাবো। তারপরে আমাদের 124 কত ডেসিমেল সমান কত? 7 সি হেক্সাডেসিমেল হয়ে গেছে। 124 ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল গিয়ে আমরা কি সংখ্যা পেলাম? 7 সি। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। একবারে ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপরে আমরা যদি ভগ্নাংশে যাই, ভগ্নাংশ যদি যাই, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সাপোজ আমরা এখানে পয়েন্ট আমরা নিলাম, এখানে 18 নিলাম, তাহলে 0.18 হচ্ছে ভগ্নাংশ, এটা ডেসিমেল আছে, এটা আমরা নিব কিসে? হেক্সাডেসিমেল। ওকে, তো আমরা দেখি 0.88 নিয়ে আমরা কাজ করি। তাহলে এখানে কত? সরি 0.18, 0.18 গুণ কত? 16। তো আমরা এখানে গুণ করে কত পাই একটু একজন বলো দেখো, ক্যালকুলেটর যদি থাকে কাছাকাছি, ক্যালকুলেটর দিয়ে কাজ করতে বলো, ক্যালকুলেটর আমাকে বলো, আমি দ্রুত দেখি। আচ্ছা, আমি না করলে সমস্যা নেই। 2.88। কত কত? 288। 2.88। 2 দশমিক কত? 88। আচ্ছা, জি স্যার। আবার এখানে আবার এই যে আমরা 16 দিয়ে গুণ করবো, কত আসে দেখো তো? এখানে কিন্তু অবশ্যই 0.88 গুণ গুণ করতে হবে, 2কে কিন্তু গুণ করা হবে। দেখো 0.88 গুণ 16, 14.08। আচ্ছা কত? 14 08। দশমিক কত? 08। এই যে 14 লিখছি না, যেহেতু আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, অবশ্যই এখানে কি হবে? 14 মানে কি? ই, ই স্যার। ই লিখবো, এটাকে ব্র্যাকেটে দিয়ে রাখবো, ঠিক আছে?
আচ্ছা, এখানে 0.08কে আবার আমরা 16 দিয়ে গুণ করলে কি আসবে? স্যার 1.28। 1.28। আচ্ছা, ওই তো হয়েছে। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে লিখবো? অবশ্যই আমরা সাজাবো কিভাবে, উপর থেকে নিচের দিকে। খেয়াল রাখবা, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে আমরা উপর দিকে সাজাই, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ দিকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে লেখার সময় কি লিখবো? যেমন 0.18 ডেসিমাল সমান, আমরা এখানে কি লিখবো? এখানে 0 দশমিকে দিতে পারি, আবার দশমিকে দিতে পারি। দশমিক কত আমরা লিখবো? 2E1, তাই না? এরপরে কি এটা লিখতে আছে এখানে, যে অনেকে আমরা যেহেতু আমাদের কাজ শেষ হয় না, আমরা অনেকে দশমিক ডট ডট দেই, আবার ডট ডট না দিলেও কোনো সমস্যা নেই। এই হলো আমাদের মূলত এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আসলে তোমরা অনেকেই মাঝপথে অনেকে হয়তো ক্লাসে ইন করেছো, তারপরে এগুলো সহজ, এগুলো তোমরা মোটামুটি সবাই পারো, জানো তো। জাস্ট আমরা একটা রিভিশন দিলাম, রিভিশনটা আমাদের দেওয়াটা আসলে জরুরি। হ্যাঁ, রিভিশনটা দিলে আমাদের মোটামুটি সবগুলোই একেবারে বেশি ভালো মতো আমরা আত্মস্থ করতে পারবো। সবাই মোটামুটি আমরা শিখতে পারছি, আশা রাখি। এই তিনটা যে আমরা নিয়ম করলাম, সবাই মোটামুটি আমরা বুঝতে পেরেছি। মোটামুটি না, ভালো মতোই বোঝার কথা আর কি। তো আমি একটু একটু তোমাদের একটু কোশ্চেন করি, যে এটা কেমন বুঝতে পেরেছো। আমাকে অবশ্যই সত্য কথাটাই বলবো। রাফি খান, জি স্যার। ক্লিয়ার তাই না? জুবায়ের, জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার আছে, জান্নাতুল বুঝতে পারছি। ফেরদৌস। জি স্যার। আচ্ছা, কৃষ্ণ তো পরে ইন করছো, তারপর যতটুকু দেখেছো তাতে কেমন বুঝতে জি, পারছো? বুঝতে পারছি স্যার, আমি ঘুমাই তারপরে গেছিলাম স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। রাবে আমিন, হ্যাঁ স্যার, বুঝছি। তারপরে শান্ত। জি স্যার, শান্ত বুঝতে পারছি। নেট সমস্যা। আচ্ছা, হ্যাঁ, তারপরে ইয়া কি অন্য মামিয়াও তো হয়তো ওয়েটিং আছে আবার। পরে এসে স্যার বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, মোটামুটি তো আমাদের ক্লাসটা আমরা খারাপ বুঝিনি, আশা রাখি ভালোই বুঝতে পেরেছি, তাই না? জি মামিয়া স্যার। কি, মামিয়া বুঝতে পেরেছো কি? সমস্যা হইতাছে, হ্যাঁ, যাই মামিয়া আর কি বুঝতে পারছো? আচ্ছা, ওটা তো সমস্যা হবে, মাঝখানে টুকটাক বুঝতে পারবে। সমস্যা একটু টুকটাক হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ যেহেতু আমাদের এখন গরমের সময় দেখা যায় বিদ্যুৎ যাচ্ছে আসতেছে, এক্ষেত্রে দেখা যায় আমাদের আমার দুইবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ইন্টারনেটেরও আমাদের অনেক গোলযোগ সৃষ্টি হচ্ছে। তবে এরকম সমস্যা আসলে থাকে না। বিদ্যুৎটা যদি মানে কন্টিনিউস থাকে, আমাদের ইন্টারনেট সমস্যাটা তেমন থাকে না, ভালোই আমরা ইন্টারনেট কানেকশনটা ভালো মতোই পাই। এখন বিদ্যুতের সমস্যার কারণে আর কি হয়তো এরকম সমস্যা হতে পারে, সাময়িকের জন্য এরকম হতে পারে, ব্যাপার না। আর এগুলো তোমরা এর আগে করছো, হ্যাঁ। এখন মোটামুটি তোমাদের একটা ভালো একটা রিভিশন হয়ে গেল, এটুকু। তো সার্বিকভাবে সবকিছু মিলিয়ে মোটামুটি আমরা কি ক্লাসটাতে কেমন মনে করতে পারি? আমরা কি সফল হতে পারি পেরেছি, নাকি নাকি আমাদের মধ্যে কোনো বিফলতা আছে? জি স্যার, অনেকদিন ধরে পড়া হয় না স্যার, আজকে হ্যাঁ, রিভিশনে ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা। স্যার তারপরে ভালোই ই, হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। রাফিদ, তারপরে জি ইয়া স্যার। জুবাইর। জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। তাহলে সবাই মোটামুটি আমরা ভালো মতোই করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই আমরা রাখবো, ঠিক আছে? সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।